হ্যালো বন্ধুরা, সুনিতা ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আসুন গড়িয়ার হাট কীরকম হয় আপনাদেরকে আগে দেখাবো। আমার চ্যানেলের সাথে থাকুন, পাশে দেবেন, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আসুন আজকে গড়িয়ার হাটটা কেমন হয় পাখির হাট আপনাদেরকে দেখাবো। চলুন গড়িয়ার হাটে ঘুরে আসি। আমি হাটে চলে এসেছি, কিন্তু আমি যেহেতু অটোয় করে এসেছি তাই জন্য বাবার জন্য একটু ওয়েট করছিলাম। সামনে গেলাম, এই যে বাবা এসে গেছে, হাটে গেলাম। তো এই যে সামনে থেকেই দেখছি অনেক খাঁচা রাখা আর অনেক পাখি। এই যে ককটেল আর হচ্ছে লাভবার্ড দুটো রয়েছে, আর ওইদিকে পায়রা রয়েছে। তো কত সুন্দর লাগছে দেখুন। এখানেও লাভবার্ড আর ককটেল, পিচ, বদ্যি, এখানেও তাই। তো আমরা আজকে হাটে এসেছিলাম যে মুরগি কিনবো বলে। তো মুরগি দেখতে গিয়ে দেখলাম একজন সব কিনে ফেলেছে। এখানে দেখুন কি সুন্দর লাগছে না পাখিগুলো, সব বদ্যি পাখি আর ওপরে লাভবার্ড, পিচ। এই দাদুর কাছ থেকে আমি ফার্স্ট টাইম পাখি কিনেছিলাম, তাই দাদুর সাথে একটু কথা বলে নিলাম যে দাদু কেমন আছো। তো দাদু বললো তুই কেমন আছিস অবশ্যই আগে বল। তাই বললাম ভালোই আছি। তো আর তুই অনেক দিন পরে এসেছিস পাখি নিতে। আমি বললাম যে হ্যাঁ। তো এই যে এইদিকে একটু মুরগি দেখতে এসেছিলাম। এই যে এই মুরগিগুলো সব বিক্রি হয়ে গেছে। ওপরে হচ্ছে কোয়েল মুরগি ছিল, তো কোয়েল মুরগি আমি একবার নিয়ে এসেছিলাম কিন্তু আমার কাছে থাকেনি। এই যে বাবাকে তাই বলছি, বাবা সব বিক্রি হয়ে গেল, এই লোকটা সব কিনে নিয়েছে। তাই একটু দেখে মনটা খারাপ করে আবার এই যে চলে আসছি। বাবা বলছে যে চলে আয়, সেই নেই যেখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, আবার অন্য দিন আসবি। তো একদম ছোট্ট একটা ব্লগ হয়েছে, দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর এই গড়িয়ার হাটটা কেমন লাগলো অবশ্যই বলবেন। তা আমি একটু লাভবার্ডের দাম জিজ্ঞেস করলাম করে, আর ইচ্ছা আছে লাভবার্ড একটা পোশাক। দেখা যাক, এখানে অনেক খাঁচাও পেয়ে যাবেন আপনারা। আর এই যে পাখি, এখানে গিনিপিগ, এই যে খরগোশ রয়েছে আর সাদা ইঁদুর রয়েছে। আমার একটা খরগোশ ছিল পুরো এরকম, আমি তার নাম আজ আমি মুরগি কিনবো বলে এসেছি। তো এখানে দেখলাম বড় বড় মুরগি বিক্রি হচ্ছে, দাম জিজ্ঞেস করলাম, বললো 450 টাকা জোড়া। তো এই যে বদ্যি পাখি, লাভবার্ড, বদ্যি, এই যে বদ্যির বাচ্চা সব রয়েছে। তারপরে এইদিকে মুরগি দেখছি, তারপর মুরগি দেখে এখানে যে ছোট মুরগি দেখলাম, তো এখান থেকে দুটো ছোট মুরগি নিয়ে নেব। ছোট মুরগিগুলো আমার খুব ভালো লেগেছিল, তাই জন্য আগের দিনও আসলাম, পেলাম না, চলে গেছিলাম। তো এই যে কোয়েল মুরগি আমি একবার কিনেছিলাম, কিন্তু এই মুরগিগুলো বড্ড উড়ে উড়ে পালায় আর থাকেও না, মরে যায় তাড়াতাড়ি। বাচ্চা নিলে ছেলে মেয়ের গ্যারান্টি দেবো না, দিতে হবে না, তাহলে ঠিক আছে। দাদুর কাছে সবসময় আসি, দাদু আমার সাথেও পলিসি খেলছে, মানে বুঝতে পারছি। নাম বলো, ওরে কোনটা জানো না? এইগুলো হলো চড়াই পাখি আমাদের ইন্দোনেশিয়া, সুমাত্রা, জাভা, যাকে জাভা স্প্যারো বলে। আমাদের যে চড়াই পাখি সেই চড়াই পাখি। প্রথম ফুলকপি ছিল 30 টাকা, 40 টাকা, 55 টাকা, এখন হয়েছে 20 টাকা।
না দেবে না, ওই নিম্নচাপ যেই জল পড়বে পোকাগুলো ফুলকপি সবাই বলবেন এই ছোট ব্লগটা কেমন লাগলো, গড়িয়া পাখির হাট কেমন আপনাদের লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর পুরো ভিডিওটা দেখবেন। তো একটা ছোট ভিডিও করলাম পাখির হাটে, তো সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই যে এখানে পিচগুলো বসে আছে, ককটেল, খুব সুন্দর সুন্দর পাখি আছে। আপনারা কেউ যদি পোষেন তো অবশ্যই যাবেন গড়িয়ার হাটে। তো এই যে আমরা মুরগি কিনে চলে যাচ্ছি বাড়িতে, এই যে মুরগি কিনে নিয়েছি আর বাড়ি যাচ্ছি, অটোর লাইনে দাঁড়িয়ে আছি। তো এবার আমরা চলে যাব অটো আসলে। আমি আবার ওকে জিজ্ঞেস করছিলাম তোর কেমন লাগলো, বললাম ভালো লেগেছে। তো দুজন মিলে চলে আসলাম বাড়িতে। আজকে ব্লগটা এতটাই।